সম্মানিত সুধী ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর অ্যাকশন শুরু হয়ে গেল। রাতের বেলায় চতুর্দিকে পাহারাদাররা পাহারা দিচ্ছে, কারো কোনো খবর নাই। ঘরের ভিতরে ছেলে শেরওয়ায়ের মাথার মধ্যে শয়তানি শুরু হয়ে গেল যে তার মা হচ্ছে পরম রমণী, সুন্দরী একজন রমণী, অতএব তার ইজ্জতকে সে লুটপাট করবে, মায়ের ইজ্জত লুটপাট করবে। কত বড় জঘন্যতম চিন্তা তার মাথার মধ্যে চলে আসলো। এবং এই চিন্তাটিকে বাস্তবায়ন করতে গিয়ে দেখলো তার সবচেয়ে বড় বাধা হলো বাবা। কাজে বাবাকে শেষ না করে সে তার মায়ের ইজ্জত লুটপাট করতে পারবে না। এ কারণে সে রাতের বেলায় তার বাবাকে ওই ঘুমের অবস্থায় জবাই করে ফেলল। অ্যাকশন শুরু হয়ে গেছে, জবাই শুরু। ছেলে বাবাকে জবাই করলো, এরপরে মায়ের ইজ্জত নিতে এখন কোনো বাধা নাই। সম্মানিত সুধী, আপনি বুখারী পড়ে দেখুন, অবাক কাণ্ড। এই খসরু পারভেজ পারস্য সম্রাটের স্ত্রী শিরিন মা বুঝতে পেরেছেন যে আমার এই দুষ্ট সন্তানটি আমার ইজ্জতে আঘাত করবে, এর থেকে আমার রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য সে তার ঘরে আসার আগে রশি টাঙ্গিয়ে সেখানে ফাঁসিতে সে আত্মহত্যা করলো। এসে দেখে তার মা রশিতে ঝুলতেছে, মা ফাঁসিতে হ্যাং হয়ে আছে, আর বাবাকে সে নিজ হাতে কি করলো? জবাই করলো। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ। তোমরা এই আদেশটি পালন করলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা সর্বোচ্চ মাপের মুসলমান হবে। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের যে মাসে আমরা এখানে আলোচনায় বসেছি সে মাসটি হলো শাবান মাস। শাবান মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান হচ্ছে আমি রসুলের মাস। ওয়া শাহরু রজব শাহরুল্লাহ, শাহরু শাবান শাহরি, ওয়া শাহরু রমাদান শাহরু উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজব মাস হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, আর রমাদান হলো আমার উম্মতের মাস। এই জন্য তিনটি মাসকে ঘিরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে আমাদের অনেক কাজ, অনেক আমলের সুযোগ সামনে আসছে। বর্তমানে এই মাসে আমাদের আমলের সুযোগ সৃষ্টি করে নিতে হবে, প্র্যাকটিসটা ভালো মতো করে নিতে হবে, যাতে রমজানুল মুবারকের কোনো আমল যেন বাদ না যায়। রমজানের আমলটাকে সর্বোচ্চ মাপের আমল দিয়ে যদি আমরা এটাকে সম্মান দিতে পারি, তাহলে নিশ্চিত বলা যায় যে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু উপঢৌকনের ব্যবস্থা করেছেন, কিছু উপহার সামগ্রী দিয়ে রমজানুল মুবারককে আমাদের মাঝে তিনি প্রেরণ করছেন। তার মধ্যে একটি হলো যে একটি নফল ইবাদত রমজান মাসে একটা ফরজের সমান। রমজানুল মুবারকে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সাওয়া। যদি একটি ফরজ কেউ রমজান মাসে আদায় করে, তাহলে তার আমলনামায় অন্যান্য মাসে ৭০টি ফরজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াবটি তার আমলনামায় চলে আসবে। রমজানুল মুবারক এটা হচ্ছে শাহরুল কোরআন, কোরআন নাজিলের মাস, শাহরু নুজুলিল কোরআন। এ মাসটি হচ্ছে শাহরুল ইতিকাফ,
ইতিকাফের মাস। এটা হচ্ছে শাহরু লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মাস। এটি হচ্ছে সালাতুত তারাবির মাস। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে শাহরুল ইফতার ওয়াস সাহরি, ফুতুর এবং সুহুর, ইফতার এবং সাহরির এই মাস হচ্ছে রমজানুল মুবারক। সম্মানিত সুধী, রমজানুল মুবারক এতগুলো উপঢৌকন উপহার সাথে নিয়ে আসতেছে। মেহমান যদি দূর থেকে আসে তাহলে সেই মেহমানকে বরণ করে নেয়ার জন্য বাড়িওয়ালা প্রস্তুতি নাই কিনা? পাশে আওয়াজ হচ্ছে, আওয়াজটা বন্ধ করে দেন। এখানে কারো পাশে সাইড টক করার কোনো সুযোগ নাই। যারা ভলান্টিয়ার আছেন, পাশে যারা কথা বলছে তাদের নীরবে, কোনো কাজে যদি থাকে প্রতিষ্ঠানের, তাহলে যেন আস্তে আস্তে তারা করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় হিজরত করে গেলেন, তখন নবীজি এর আগে কোনোদিন মদিনায় যান নাই। মদিনায় যাওয়ার আগে মদিনাবাসীরা প্রস্তুতি নিচ্ছে তার এই বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ নবীকে কিভাবে তারা বরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে গিয়ে তারা 18 লাইনের কবিতা কেউ কেউ লিখে ছোট ছোট বাচ্চাদেরকে তারা এর প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। নবীজি এখনো মদিনায় পৌঁছেন নাই। যারা হোস্ট, তারা গেস্টকে, বাড়িওয়ালা তার মেহমানকে সম্বর্ধনা জানাবে, এটাই নিয়ম। নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়েমেনের গভর্নর হয়ে গিয়েছিলেন। ইয়েমেনের গভর্নর, ইয়েমেনের এই গভর্নরি করা অবস্থায় তার হাতে ইয়েমেনের যিনি বাদশাহ ছিলেন, তার ছেলে যুবরাজ প্রিন্স হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। রাজার ছেলে মুসলমান হওয়া কত বড় কঠিন এবং জটিল ব্যাপার। যার হাতে আছে অস্ত্র, অস্ত্রের ঝনঝনানি, যার হাতে আছে শক্তি, পাওয়ার, আর সেই পাওয়ারের মানুষটাকে আল্লাহর পথে নিয়ে আসা, এটা অত্যন্ত জটিল এবং কঠিন ব্যাপার। আমরা তবলিগ করি, আল্লাহর রাস্তায় মানুষগুলোকে আনার জন্য আমরা মেহনত করি। সেই মেহনতগুলোর মধ্যে ইসলামের নবীদের তবলিগ অত্যন্ত জটিল এবং কঠিন ছিল। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। তো ফেরাউন হচ্ছে এমন এক স্বৈরাচারী যার কাছে গেলে ফেরার কোনো সুযোগ আছে কিনা চিন্তার বিষয়। কে বলেন? এতে কোনো সন্দেহ আছে? এমন একটা জায়গায় আল্লাহ তাআলা তাকে ধর্ম প্রচারের দায়িত্ব দিলেন নবী মুসা আলাইহিস সালামকে, যে যেখানে গেলে পরে তার ফিরে আসতে পারবেন কিনা এ ব্যাপারটা নিশ্চিত ছিল না। জটিল এবং কঠিন জায়গাগুলোতে ইসলামের প্রচার হয়েছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন নমরুদের কাছে। কথা বলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার এর নামে চিঠিপত্র তিনি লিখেছিলেন হিজরতের পরে 6 জন রাজা বাদশার কাছে। তার মধ্যে একটি চিঠি তিনি পাঠিয়েছিলেন খসরু পারভেজ, হেরাক্লিয়াস রোমান সম্রাটের বিরোধী এক বড় শক্তি, মহাশক্তি, আর সেটা হলো ইরানের কিসরা, অগ্নি উপাসক, আগুন পূজারী একজন ব্যক্তি, যিনি ছিলেন পারস্যরাজ, পারস্যের রাজা, যিনি পারস্যের মহাশক্তি যার হাতে। ঠিক এমন একজন ব্যক্তির কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠি দিলেন ইসলামের দাওয়াত নিয়ে। সেই চিঠিটা যিনি বহন করলেন তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা চিঠির বাহক ছিলেন। চিঠির দাওয়াত দিয়েছিলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিঠির মধ্যে লিখেছিলেন, এই চিঠি কিসরার কাছে লেখা হলো, মিন মুহাম্মাদিন
ইলা কিসরা। এই চিঠি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিসরার কাছে লেখা হলো। রাইস ফারেস, পারস্য অধিপতি, আসলিম তুসলাম, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে ইসলাম গ্রহণ করলে তোমার সাথে আমাদের কোনো বাধা নাই, তুমি শান্তিতে তোমার দেশ তুমি পরিচালনা করো। আসলিম তুসলাম। ফাইল্লাম তাসলিম, যদি তুমি ইসলাম গ্রহণ না করো, ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিগিন, তাহলে তোমার কারণে যারা ইসলাম গ্রহণ করলো না, তুমি মুসলমান না হওয়ার কারণে তোমার রাষ্ট্রের যে সকল ব্যক্তি কালেমা পড়ার সুযোগ পেল না, এর দায়ভার তোমাকে নিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন। অতএব আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিলাম, তুমি মুসলমান হও ফার্স্ট। যদি তুমি মুসলমান হও তাহলে তোমার রাষ্ট্র তুমি ইসলামের নীতিতে পরিচালনা করো, আমরা কোনোদিন তোমার রাষ্ট্রে কোনো রকম হস্তক্ষেপ করব না। আর যদি তুমি আমাদের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করো, তাহলে তোমার কারণে যারা ইসলাম গ্রহণের সুযোগ পেল না, এই দায়ভার তোমাকে নিতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সিল, নবীজি নিজে সিল করে চিঠিখানা পাঠিয়েছিলেন। এই চিঠিখানা যখন পারস্য সম্রাট খসরু পারভেজ কিসরার কাছে গিয়ে যখন পৌঁছল, তখন সে তেলে বাগুনে জ্বলে উঠল। সাথে সাথে জল্লাদকে বলল, জল্লাদ, এই চিঠির বাহককে টুকরা করো। চিঠির বাহককে ওই মুহূর্তে তরবারি দিয়ে অসংখ্য টুকরায় তাকে টুকরা করা হলো। কোপাইয়া তার দেহের কোনো অঙ্গ ঠিক রাখা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি, ইসলামের দাওয়াতের চিঠি, সেই চিঠিটা হাতে নিয়ে খসরু পারভেজ এটা ছিঁড়ে টুকরা টুকরা করে মাটিতে ফেলে দিয়ে লাথি মারা শুরু করলো। তাহলে কত বড় ঝুঁকিপূর্ণ জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন। এত কঠিন ঝুঁকিপূর্ণ জায়গা যেখানে ফিরে আসা যাবে কি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পেরে বললেন, হে আমার রব, হে আমার মালিক, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক আইয়ুমাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, আমার এই চিঠিকে যেমন সে টুকরো টুকরো করেছে, তুমি তার দেশ তার পরিবার টুকরা টুকরা করে দাও। আল্লাহর পক্ষ থেকে ওই রাতের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল। দিন পার হওয়ার পরে রাত পার হয় নাই, অ্যাকশন শুরু হয়ে গেল। এই খসরু পারভেজ পারস্যরাজ, ইরানের সেই কিসরা, তার যে ভবন ছিল যেখানে সে রাত্র যাপন করে, চতুর্দিকে কত রকম নিরাপত্তা বলয়, পুলিশের পাহারা, র্যাবের পাহারা, মিলিটারি পাহারা, কি বলেন ঠিক কিনা? নিরাপত্তা বলয়ের অভাব নাই। এবং মাঝে মধ্যে হাত ডাক, কঠিন ভাবে ডাকাডাকি, মশাল চলছে, কোন রকম ভাবে বাইরের কেউ সেখানে প্রবেশ করার সুযোগ নাই। সেই রাষ্ট্রীয় ভবনের মধ্যে সেখানে অবস্থান করছেন এই ফ্যামিলির 3 জন মানুষ। কয়জন? 3 জন। একজন হচ্ছে খসরু পারভেজ নিজেই, যিনি পারস্য সম্রাট, আর দ্বিতীয় নম্বর তার স্ত্রী শিরিন, আর তৃতীয় হচ্ছে তার ছেলে শেরওয়াই। শেরওয়াই, শিরিন আর খসরু পারভেজ, এই সম্রাট 3 জনে মিলে একটা ভবনের মধ্যে ফ্যামিলি। স্বাভাবিক, আমরাও তো আছি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কখনো তিনি কোনো উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এজহার, আল্লাহর কাছে এই ডায়েরিটা ছিল বড় মারাত্মক। আমরা অপরাধীর ক্ষেত্রে থানায় গিয়ে ডায়েরি করি, আর আমার নবী ইসলামের ক্ষেত্রে তিনি ডায়েরি করলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমার নবীজি এজহার করলেন, ডায়েরি করলেন। জেনারেল ডায়েরির মধ্যে আমার নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক,
আমার চিঠি যেমন টুকরো করেছে, আমার পত্রের বাহককে যেমন টুকরো করেছে, তুমি ঠিক তেমনি করে তাকেও টুকরো করে দাও। जहां कर दिया गरम गरमा गए हो और जहां कर दिया नरम नरमा गए हो। নবীজি যেখানে রেগে গেছেন সেখানে পাহাড়ের পাথরও তার সাথে পারে নাই, আর যেখানে নরম হয়ে গেছেন সেখানে মোমের বাতিও তার সাথে পারে নাই। তাইফের ময়দানে তার উপর আঘাত হয়েছে, তিনি ক্ষমা করে দিয়েছিলেন। কথা কল। সম্মানিত সুধী ভাইরা আমার নবী ইসলামের সেই বাণীর অ্যাকশন শুরু হয়ে গেল। রাতের বেলায় চতুর্দিকে পাহারাদাররা পাহারা দিচ্ছে, কারো কোনো খবর নাই। ঘরের ভিতরে ছেলে শেরওয়ার মাথার মধ্যে শয়তানি শুরু হয়ে গেল যে তার মা হচ্ছে পরম রমণী, সুন্দরী একজন রমণী, অতএব তার ইজ্জতকে সে লুটপাট করবে, মায়ের ইজ্জত লুটপাট করবে। কত বড় জঘন্যতম চিন্তা তার মাথার মধ্যে চলে আসে। এবং এই চিন্তাটিকে বাস্তবায়ন করতে গিয়ে দেখলো তার সবচেয়ে বড় বাধা হলো বাবা। কাজে বাবাকে শেষ না করে সে তার মায়ের ইজ্জত লুটপাট করতে পারবে না। এ কারণে সে রাতের বেলায় তার বাবাকে ওই ঘুমের অবস্থায় জবাই করে ফেলল। অ্যাকশন শুরু হয়ে গেছে, জবাই শুরু। ছেলে বাবাকে জবাই করলো, এরপরে মায়ের ইজ্জত নিতে এখন কোনো বাধা নাই। সম্মানিত সুধী, আপনি বুখারী পড়ে দেখুন, অবাক কাণ্ড। এই খসরু পারভেজ পারস্য সম্রাটের স্ত্রী শিরিন মা বুঝতে পেরেছেন যে আমার এই দুষ্ট সন্তানটি আমার ইজ্জতে আঘাত করবে, এর থেকে আমার রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য সে তার ঘরে আসার আগে রশি টাঙ্গিয়ে সেখানে ফাঁসিতে সে আত্মহত্যা করলো। এসে দেখে তার মা রশিতে ঝুলতেছে, মা ফাঁসিতে হ্যাং হয়ে আছে, আর বাবাকে সে নিজ হাতে কি করলো? জবাই করলো। এই বাবাকে জবাই করার পরে সে তার কোমরে একটা চ্যাবন প্রাসের ডিব্বা, একটা ছোট্ট ডিব্বা পেয়েছিল। তার উপরে লেখা আছে যদি কেউ এর ভিতরের ওই সালসাটা, এর ভিতরে যেটা আছে, এটা যদি কেউ খায় তাহলে কোনোদিন তার দেহের যে শক্তি আছে এটা কখনো নষ্ট হবে না। মাথা ঠিক নাই, এটা আসলে বিষ মাখা ছিল। আততায়ীর হাতে যখন কোনো ব্যক্তি নিহত হয় তখন সে তার মরার আগে যে তাকে মারছে সেও যেন বিপদে পড়ে, এই জন্য কৌশল করে যায়। সম্মানিত সুধী, খসরু পারভেজের কোমর থেকে তার ছেলে এই চ্যবনপ্রাশের হালুয়া, এই হালুয়াটা যখন দেখলো বাপকেও মেরে ফেলেছে, মাও ফাঁসিতে ঝুলছে, তখন করবে কি? অগত্যা সে ওই হালুয়াটা বের করে জিব্বাই দিয়ে খাওয়া শুরু করলো যে দেখি কেমন লাগে। কিন্তু এতে ছিল বিষ মাখা, এই বিষক্রিয়া হয়ে তার ছেলেও কি মারা গেল। নিরাপত্তা বলয় সবই ঠিক ছিল, র্যাবের পাহারাদারি ঠিক মতোই চলছে, মিলিটারি সেনাবাহিনীর পাহারাদারি ঠিক মতোই চলছে, স্পেশাল ফোর্স, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, সিআইডি বলেন, ডিবি বলেন, সবগুলোর পাহারাদারি ঠিক মতোই চলছে। মশাল জ্বালিয়ে সেখানে হাক ডাক ঠিক মতোই ছিল। কিন্তু ভিতরে যে সর্বনাশ হয়ে গেল, তার পরিবার তছনছ হয়ে গেল, দেশ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এই খবরটি কারো নাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটি জায়গায় ইসলামের প্রচারের বিষয়টা পাঠালেন যেখানে তার পত্রবাহক সাহাবী, তার দূত নিরাপদে ফিরে আসতে পারেন নাই। বড় কঠিন এবং জটিল জায়গা ইসলামের প্রচারের খাতগুলো। সম্মানিত সুধী, অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন। ইয়েমেনে পাঠাবার পরে সেই সাহাবী দায়িত্ব পালন করলেন। ইয়েমেনের বাদশার ছেলে প্রিন্স, যুবরাজ, তাকে তিনি মুসলমান বানায় ফেললেন। মুসলমান হওয়ার পরে মানুষ মুসলমান হওয়ার পরে আমরা যারা মুসলমান, আমরা বাপদাদার ঔরস সূত্রে পৃথিবীতে এসেছি, যে কারণে আমাদের খুব দখল পেতে হয় নাই, মানে দখল পেতে হয় নাই, কষ্ট পেতে হয় নাই। কিন্তু যারা নতুন করে মুসলমান হয়েছেন তাদের জানতে তো অনেক কিছু। অতএব প্রিন্স, যুবরাজ, ইয়েমেনের বাদশার ছেলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন করলো যে হুজুর,
আমি ইসলামের কিছু মাসলা মাসাইল শিখতে চাই, আমি ধর্মটা জানতে চাই, অতএব আপনি আমাকে ধর্মটা একটু জানান, আমি একটু শিখতে চাই। তখন উনি বললেন যে দেখো, আমি এই ধর্মটা তোমাকে শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনা মুনাওয়ারায় আছেন। নবীজি মদিনা মুনাওয়ারায় তিনি জীবিত, অতএব তুমি সেখানে সরাসরি গিয়ে নবীর সাথে দেখা করো এবং নবীর কাছে তুমি ধর্ম শিখো। সুবহানাল্লাহ বলেন। ইয়েমেনের বাদশার ছেলে এই লোকটি, প্রিন্স যুবরাজ, সেখান থেকে আসতেছে। আমার নবী খবর পেয়ে গেলেন যুবরাজ আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন যে যুবরাজ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মুসলমান হওয়াটা এটা যুবরাজের নিজের ব্যাপার, নিজের জীবনকে সুন্দর করার ব্যাপার। সে তো পানির কাছে যাবে, পানি তো তার কাছে আসবে না। কিন্তু ইসলামের মেহমানদারি এত বড়। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা চলো আমরা সানিয়াতুল বেদা, যেখান থেকে সাধারণত মদিনার মেহমানদেরকে রিসিভ করা হয়, মেহমানদেরকে যেখানে বরণ করা হয়, সেই সানিয়াতুল বেদায় আমার নবীজি বলছেন আমরা আগায় যাই, যাতে মেহমান মনে করে যে আমরা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, অতিথির জন্য আমরা এগিয়ে আসছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের যুবরাজকে রিসিভ করার জন্য, সম্বর্ধনা অভিবাদন জানানোর জন্য তিনি মদিনার নিজের ঘর থেকে সানিয়াতুল বেদায় চলে গিয়েছিলেন। কেন? বিকজ একটি মাত্র কারণ, যে মেহমান আসতেছে, নবী তাকে মেহমান হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক অনুরূপভাবে আমার নবীজি যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাচ্ছেন, মদিনায় যাওয়ার আগেই মদিনাবাসীর সব মানুষ বাড়িওয়ালা হিসাবে প্রস্তুতি নিচ্ছে যে নবীজি আসবেন, কাজী নবীজি আসলে আমাদের মাঝে আসবেন। নবী আসবেন কোন পথে? সবাই জানে নবী কখনো চোরা পথে আসবেন না, নবী গোপন ভাবে আসবেন না। যদিও মক্কায় তার উপরে নির্যাতন, তিনি আশ্রয় নেবার জন্য নয়, হিজরত করে তিনি মদিনায় আসছেন। অতএব মদিনায় যেহেতু তিনি আসতেছেন, কাজেই তিনি চোরা পথে আসবেন না। মদিনার নিয়ম হলো সেখানে ইহুদিরা বাস করে। ইহুদিরা তারা জানে যে সানিয়াতুল বিদা এটা হচ্ছে তাদের প্রবেশদ্বার। মদিনায় প্রবেশ করতে গেলে যে কোনো মানুষ এই দুয়ার দিয়ে যদি প্রবেশ করে, তাহলে ওরা তাকে শত্রু মনে করে না, তাকে তারা মেহমান হিসেবে বরণ করে। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পথে আসবেন, এই বিশ্বাসটুকু ছিল মদিনার মানুষের, মদিনার ওই সমস্ত বড় বড় পণ্ডিতদের, যে কারণে তারা ছোট ছোট শিশুদেরকে দিয়ে কবিতা শেখানো শুরু করলো। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা, ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির প্রবেশের আগে মদিনার কবিরা, মদিনার সেই মুসলমান যারা, তারা সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা দেওয়ার জন্য বাড়িওয়ালা হিসাবে, নবী হচ্ছেন মেহমান, কাজে সেই মেহমানকে সম্বর্ধনা দিতে গিয়ে কোন শব্দ ব্যবহার করতে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তারা সেটা ঠিক করে নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু ইবাদত এমন দিয়েছেন যেগুলোকে অভিবাদন জানাতে হয়, সম্বর্ধনা দিতে হয়। মাহে রমজান আমাদের কাছে আসতেছে, একটু সম্বর্ধনা দেওয়া দরকার না? আপনি বাড়িওয়ালা, আপনার কাছে মেহমান আসতেছে লাইলাতুল কদরের বার্তা নিয়ে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটু সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। হাজার সংখ্যাটা হলো ইসলামের সবচেয়ে বড় সংখ্যা। যদিও আমরা লক্ষ বলে থাকি, আমরা মিলিয়ন বিলিয়ন বলে থাকি, কিন্তু তারপরও
এই জগতের মধ্যে হাজার শব্দটির উপরে আমেরিকা এখনো যেতে পারে নাই, ইউরোপ এখনো যেতে পারে নাই, অস্ট্রেলিয়া ইংল্যান্ড এখনো যেতে পারে নাই। তারা বাড়ি কিনলে বলে 100,000 পাউন্ড দিয়ে বাড়ি কিনেছি। কত? আপনারা বলেন না কেন? 100,000 পাউন্ড দিয়ে, 150,000 ডলার দিয়ে। তার মানে হাজারের হিসাবটা এখনো কোথায় আছে? আমেরিকা আছে। আমরা বাংলাদেশে আধুনিক হয়ে গেছি, আমরা এখন কিলোমিটারে চলি, কিন্তু এখনো ইংল্যান্ড কিন্তু কিলোমিটার নাই, মাইলেজ। ওখানে মাইল, মাইল আগে মাইল, 1 মাইল 2 মাইল 3 মাইল দূর বাড়ি। এখান থেকে ঢাকা কয় মাইল, মাইলের হিসাবটা ওরা বদল করে নাই। আমরা আধুনিক, আর আধুনিক হওয়াটাই আসলে স্বাভাবিক। মানুষের চিন্তাধারা, সুযোগ সুবিধার পরিবর্তন হয়। যা হোক, রমজানুল মুবারকের মতো একটি মহিমান্বিত মাস আজ আমাদের সামনে একের পর এক, প্রতিদিন একদিন পর একদিন আমাদের কাছে এগিয়ে আসতেছে। আর সেই রমজানুল মুবারক এত বেশি উপঢৌকন, এত বেশি উপহার নিয়ে আসতেছে যা অন্য কোনো মাসের মধ্যে নাই। এই রমজানুল মুবারককে আমরা বরণ করতে রাজি আছি কিনা? হাত উঁচু করে বলেন আছি কিনা? এখন প্রশ্ন হলো যে এত বড় একটি ইবাদতকে বরণ করব, সেখানে বরণ করতে গিয়ে তো কিছু ভেজালও দেখি। ভেজাল বলতে গেলে যেমন রমজানুল মুবারকে এই মাসটি, এটা এতই বরকতপূর্ণ একটা মাস, আল্লাহ তাআলা এই মাসের নাম ধরে পবিত্র কোরআনে তিনি সূরা বাকারার মধ্যে আয়াত নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন যে মাসে নাজিল করা হয়েছে সে মাসটা কি সাধারণ? তাহলে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ভক্ত যারা, তাদের জন্য রমজান যেমন বরকত নিয়ে আসতেছে, কোরআন যারা, যাদের উপরে কোরআন নাজিল করা হয়েছে, এটা তো একটা মাস মাত্র, কিন্তু কোরআন তো আমাদের উপরে নাজিল করা হয়েছে। কথা কর, যদি কোরআন নাজিলের কারণে মাসের বরকত হতে পারে, তাহলে কোরআন যে জাতির উপরে নাজিল করা হয়েছে সেই জাতির বরকত কম? তাহলে আমাদের উপরে কোরআন নাজিল করা হয়েছে, সেই কোরআনকে আমাদের ধারণ করা, কোরআনের জীবন ব্যবস্থা আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করা, এটি কোরআনের নিতান্ত একটি দাবি। কথা বলেন। মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানা কিতাব, এই হাঁপানিয়া হাফিজিয়া মাদ্রাসা, কি বলেন? আমি এই নামটা দেখি আমার কলিজাটা ভরে গেছে, যে একটা এমন মাদ্রাসা, যেই মাদ্রাসাটার মধ্যে কোরআন হেফজ করা হয়। কোরআনের মাস আসতেছে, আর কোরআনের হেফজ মাদ্রাসায় বসেছি। সুবহানাল্লাহ কম। আপনি জানেন এই হাফিজে কোরআন যারা, সিনার মধ্যে যারা কোরআন ধারণ করলো, এই শিশুরা যারা কোরআন নিজের আত্মস্থ করেছে, মেমোরাইজ করেছে, কোরআনকে যারা নিজেদের সিনার মধ্যে ধারণ করেছে, আজকের পৃথিবীতে তাদের সংখ্যা প্রায় 6 কোটি। কত? 6 কোটি হাফিজে কোরআন বর্তমান পৃথিবীতে। নিউজ 24-এর জরিপ অনুযায়ী 6 কোটি হাফিজে কোরআন 750 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে ছড়িয়ে আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, এর মধ্যে লিবিয়া হচ্ছে বালাদুল মালাইন লিহিফজি কিতাবিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। লিবিয়া, যেখানে কর্নেল গাদ্দাফিকে মারা হলো, সেই লিবিয়া হচ্ছে কোরআনের বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, 1 বিলিয়ন হচ্ছে 10 লাখ। এটাকে বলা হয় বালাদুল মালাইন। তার মানে অসংখ্য অগণিত মিলিয়ন আর মিলিয়ন হাফেজের দেশ হচ্ছে কি? লিবিয়া। লিবিয়াতে বাচ্চা জন্ম নেওয়ার পরেই তার প্রথম সবক হচ্ছে কোরআন মুখস্থ করতে হবে। সেই দেশে কোরআন মুখস্থ না হলে সাধারণত ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয় না। যেমন ইন্দোনেশিয়ায় হজ না করলে মেয়ে দেয় না, এই জন্য রাষ্ট্রীয়ভাবে সেখানে হজের ব্যবস্থা। আমরাও বাংলাদেশের মধ্যে এটা চিন্তা করছি, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের মধ্যে আমরা কি করছি? চিন্তা করছি যে সারা দেশের মধ্যে যারা চাকুরিজীবী, তাদের চাকুরির একটা অংশ সরকারের পক্ষ থেকে কেটে রেখে, একটা হচ্ছে স্ব উদ্যোগে আর একটা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে। তো রাষ্ট্রীয় উদ্যোগে যদি
আপনার কল্যাণ ভাতা কেটে নেওয়া যায়, রাষ্ট্রীয় উদ্যোগে যদি অবসর ভাতা কেটে নেওয়া যায়, পেনশন গ্র্যাচুইটির যে অর্থ সেটা যদি কেটে নেওয়া যায়, তাহলে হজের খাতে ধর্মীয় ক্ষেত্রে একটা মানুষকে পবিত্র করতে এই অর্থটা নেওয়া যাবে না? একটু হাত উঁচু করে বলেন না, যাবে কি না? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পর্যায়ক্রমে দেশের মানুষ যেন অধিক পরিমাণে হাফেজে কোরআন হয়, অধিক পরিমাণে যেন হাজি হয়। এই হাজি হওয়ার ক্ষেত্রে আমাদের দেশের এই ধরনের পরিকল্পনা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর, আপনারা জানেন, এটা বলেনি, তার ঘোষক বলেনি, আমি কিন্তু ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বর্তমান কি গভর্নর। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গভর্নর হিসেবে নিযুক্তি দিয়েছেন। অতএব আমরা দেশের মধ্যে ধর্মীয় ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের মুসলিম ভাই বোন যারা আছেন তাদের ক্ষেত্রে কল্যাণের কাজগুলো কিভাবে আমরা করতে পারি সেদিকে আমরা মনোযোগী হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দেশ ও জাতির খেদমতে কল্যাণে যেন আমাদের এই চেষ্টাটুকু কবুল করেন, সকলে আমিন। বাংলাদেশের একটা হাফিজি মাদ্রাসাও এইভাবে থাকবে না, আমরা এটাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতেছি। এই মসজিদগুলো এমনি থাকবে না, বরং এই মসজিদগুলো স্থানকাল পাত্র হিসেবে আমরা এটাকে ডেভেলপ করার জন্য এক একটা জোন হিসেবে সেটাকে আমরা যাতে ডেভেলপ করতে পারি সেই চিন্তাও আমরা মাথায় নিয়ে এগোচ্ছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 560টা মডেল মসজিদ তিনি দিয়েছেন এবং এক একটা মডেল মসজিদের পেছনে প্রায় 13 থেকে নিয়ে 19 কোটি টাকা ব্যয়, 19 কোটি টাকা ব্যয়। প্রত্যেকটাতে হেফজ মাদ্রাসা আছে এবং 3 বছরের পর যেন 560টা মডেল মসজিদ থেকে যেন এই বাংলাদেশে প্রায় 2 লক্ষ হাফেজ প্রতি বছর বের হয়। তাহলে 2 লক্ষ হাফেজ প্রতি বছর বের হওয়া, এটা তো কোনো অংশে ছোট বিষয়। এগুলো দিবালোকের মতো প্রকাশ্য আমি ওয়াজ করছি তা নয়, বরং এটা স্পষ্ট বাস্তবতার বাইরে কথা বলা কারোর জন্য উচিত নয়। যাই হোক, সম্মানিত সুধী, বেলাদুল মালাইন, এই পৃথিবীর মধ্যে লিবিয়া আমাদের জন্য উজ্জ্বল একটি দৃষ্টান্ত। আর সেই দৃষ্টান্ত হিসেবে লিবিয়ার মানুষেরা আজকে কোরআনের ভক্ত হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করছে। ঠিক এমনি করে মিশরের মধ্যে বর্তমান হাফেজে কোরআনের সংখ্যা হলো 3 মিলিয়ন, তার মানে 30 লাখ। আর বাংলাদেশের মধ্যে কত? বাংলাদেশের মধ্যে হাফেজে কোরআন সংখ্যা হলো 4 মিলিয়ন, 40 লক্ষ হাফেজে কোরআন আমাদের দেশে আছে। এটা বড় খুশির খবর। পৃথিবীর আরব আমিরাত, সারা পৃথিবীর যেখানে যেখানে আজকের কম্পিটিশন হচ্ছে, আমরা গত এই 15-20 দিন আগে সারা পৃথিবীর থেকে বাংলাদেশকে দায়িত্ব দিয়েছে ওয়াইসি যে যেন বাংলাদেশ এবার কেরাত প্রতিযোগিতার এই দায়িত্বটা পালন করে। এই জন্য সারা পৃথিবীর কেরাত প্রতিযোগিতা বাংলাদেশের মাধ্যমে শুরু হয়ে গেছে এবং সেখানে দ্য হোলি কোরআন রিসাইটেশন এটাকে পড়া এবং এটার কম্পিটিশন, যাতে প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তাকে $2,500 মার্কিন দেওয়া হবে, এর দ্বিতীয়কে $2,000 মার্কিন, এরপরে যে আছে $1,500 মার্কিন দেওয়া হবে। তার অর্থ হলো কি, যে কোরআনের যেন মেমোরাইজ, এটাকে আমরা ধারণ করতে পারি, কোরআনটা যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যমান থাকে। এটা আমরা চাই কিনা? হাত উঁচু করে বলেন, আমরা চাই কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, সেই তুলনায় তুরস্ক পিছিয়ে আছে। তুরস্কে বর্তমান হাফেজের সংখ্যা হলো 1,50,000, আর খোদ সৌদি আরবে হাফেজের সংখ্যা হলো 9,05,773 জন। ওরা 9,05,773, আর আমরা হলাম কত? 40 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাংলাদেশের ইসলামের খেদমত কোনো অংশে পিছিয়ে নাই। বাংলাদেশে আজকে প্রায় 4 লক্ষের মতো মসজিদে আজান হচ্ছে, কিন্তু সর্বনাশ একটি জায়গায় এসে, যে সামনের রমজান মাসে এসে আমরা কিছু মানুষ পাবো যারা আমাদেরকে 20 রাকাত তারাবি পড়তে দিতে চায় না, তারা 8 রাকাত তারাবির ফতোয়া আমাদেরকে দিচ্ছে। সম্মানিত সুধী, 8 রাকাত তারাবি যে হাদিসের উপরে, যে হাদিসের আলোকে বলা হচ্ছে, আমি নিজেই একজন পিএইচডি করা মানুষ, নিজেই প্রমিনেন্ট 6 ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, আমি তাদের প্রত্যেকের জীবনী এবং তাদের লিখিত সিয়াসত তার উপরে
আমি এমফিল করেছি এবং মাস্টার্স অফ ফিলোসফি, ডক্টরস অফ ফিলোসফি করেছি। তন্ন তন্ন করে খুঁজে দেখেছি তারা যে দলিলটা দেয় ১৫০০ বছর ধরে আমাদের মধ্যে যে ইসলাম এই পৃথিবীতে জারি হয়ে চলে আসছে, ১৫০০ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দ্বীন পালনের ব্যাপারে হযরতে ওমরের এত শক্ত ভূমিকা ছিল যে তার জুরি, তার সমকক্ষ কেউ ছিলেন না। আমলের ক্ষেত্রে সবচেয়ে আগানো ছিলেন কে? হযরতে ওমর। আপনি জানেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন রাখাল। হযরতে ওমর ছিলেন উটের রাখাল, তিনি উট চড়াতেন। হযরতে ওমর তিনি একটা অক্ষর লেখাপড়া জানতেন না। সেই ওমরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাফেরদের পক্ষ থেকে আমার নবীর মাথা আনতে। কিন্তু নবীর মাথা আনতে গিয়ে হযরতে ওমর প্রতিমধ্যে প্রশ্নের সম্মুখীন হলেন। তার সেই উঁচু তরবারি দেখে প্রশ্ন করা হলো, ওমর তুমি কই যাও? ওমর বলছেন মুহাম্মদের মাথা আনতে। কেন? যে মুহাম্মদ ইসলাম প্রচার করছে, বাপদাদার ধর্ম পরিবর্তন করছে। তাকে বলা হলো তুমি কি জানো যে তোমার ঘরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ঢুকে পড়েছে? কয় কে? কয় তোমার বোন ভগ্নিপতি। কথা বলিন, ফাতেমা এবং সাইদ কালেমা পড়েছে, তুমি কি জানো? কয় এরা কালেমা পড়েছে, আগে এদের বিচার করব। দিক বদল হয়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতায় নবীর পথের বাড়ি সে ভুলে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কাউকে পথ ভুলিয়ে দেন তাহলে সেই পথে তার চলার কোনো সুযোগ নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কেউ যদি হারিয়ে যায় তাহলে সে হারানো ব্যক্তিকে যদি নবী আল্লাহ যদি তাকে পথ দেখান তাহলে সে পথ পেয়ে যেতে পারে কিনা? মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যদি কাউকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাহলে কোনো অবস্থাতেই তার পথ পাওয়ার কোনো উপায় নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সরাসরি ভগ্নিপতির ঘরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখেন অবাক কাণ্ড, ভগ্নিপতি সাইদ পবিত্র কোরআনের তেলাওয়াত করছেন। এই তেলাওয়াতরত অবস্থায় হযরতে ওমর তরবারি দিয়ে বেধড়ক তাকে পেটানো শুরু করলেন। পেটাতে পেটাতে এক পর্যায়ে তার গোটা দেহ লহুলাহা হয়ে গেল, রক্তে রঙিন হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতিকে ছাড়েন নাই। তিনি দেখলেন এবার আমার বোন কালেমা পড়েছে, দেখি তার অবস্থা কি। গিয়ে দেখে যে ভগ্নিপতির কণ্ঠে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তেলাওয়াত চলছে। এদিকে পিটুনি চলছে, ওদিকে তেলাওয়াতের কোন রকম বিরতি নাই। সুবহানাল্লাহ বলেন। বোনের ঘরে গিয়ে দেখে বোন পবিত্র কোরআনের তেলাওয়াত করছেন। ওই মুহূর্তে হযরতে ওমর তার গায়ে আঘাত, কিন্তু বোনের কণ্ঠে বেজে উঠল ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের কণ্ঠে শুনলেন আল্লাহ বলছেন আমি এমন এক কিতাব নাযিল করেছি কোরআন, পৃথিবীর সব কিছুর ফয়সালা তাতে আছে। তিবয়ানাল লিকুল্লি শাই, এর ব্যাখ্যা আছে। এটা হুদা। এই কিতাবখানা পড়লে মানুষ সৎপথ পাবে। এই কিতাবখানা যেখানে রিসার্চ হবে, গবেষণা হবে, এটা যখন মেমোরাইজ হবে, যেখানেই চর্চা হবে সেখানে আল্লাহর রহমত এর বর্ষণ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই বর্ষণ থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করতে চান নাই। প্রতি 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোরআনকে যোগ করে দেওয়া হয়েছে, যে কোরআন ছাড়া নামাজ হবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা। কোরআনের জীবন ব্যবস্থা যদি কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাজনৈতিক পরিবার পরিমণ্ডলে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি শুরু হয়ে যায় তাহলে রহমত ছাড়া আর কিছু হবে
না, মানুষগুলো শান্তিতে বসবাস করবে। সম্মানিত শুধু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের কাছে তিনি হার মেনে গেলেন। ওয়াবুশরা লিল মুসলিমিন, এই কোরআনের মধ্যে রয়েছে মুসলমানদের জন্য শুভ সংবাদ, অর্থাৎ তার জন্য জান্নাতের সংবাদ। একটি সুন্দর সাবলীল, একটি সর্বোচ্চ মানের জীবনের জন্য পবিত্র কোরআন একান্ত প্রয়োজন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বোনের কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে তার হাতের থেকে তরবারি নিচে পড়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বললেন, আমি অন্যায় করেছি, তোমরা যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়েছো, আমাকে সেখানে নিয়ে আমারও মুখে কালেমা জারি করে দাও। বোন ভগ্নিপতি সাথে নিয়ে আমার নবীর দরবারে যাচ্ছেন, ওদিকে আমার আল্লাহ ওহী নাজিল করলেন আমার নবীর উপরে। নবী মঞ্চ তৈরি করেন, একটু উঁচা জায়গা তৈরি করেন, আপনার গায়ের চাদর সেখানে বিছায় রাখেন। নবীজি বললেন, মাবুদ, মঞ্চ তৈরি করব, সভাপতি কে হবে? মঞ্চ তৈরি করব, গায়ের চাদর বিছাবো, কে এর উপরে বসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, আপনি আমার কাছে দোয়া করেছেন, মাবুদ, মক্কার দুজন প্রভাবশালী মানুষ, তার মধ্যে একজন হলেন আবু জাহেল, একজন হলো কে? আবু জাহেল, আরেকজন ওমর। তুমি এই দুইজনের যে কোনো একজনকে কলেমা পড়ার সুযোগ করে দাও। তবে উমর যদি কলেমা পড়েন তাহলে বড় ভালো হয়। আল্লাহ বলছেন, আপনি আমার কাছে প্রার্থনা করেছেন, আমি আপনার দোয়াকে কবুল করে নিয়েছি। অতএব উমর আজকে কালেমা পড়ার জন্য আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উমর তরবারি হাতে নিয়ে বলছে, হুজুর, এই সেই তরবারি, যেই তরবারি দিয়ে আপনার মাথা নেওয়ার জন্য আমি কাফেরদের পক্ষ থেকে আমি প্রলুব্ধ হয়েছি। এই সেই তরবারি যার আঘাতে আমার বোন ভগ্নিপতিকে আমি আঘাত করে, প্রহার করে রক্তক্ষরণ ঘটিয়েছি, লহুলাহা করে দিয়েছি। দেখেন তাদের গায়ে রক্ত। নবী, আমি ভুল করেছি, আপনি এই তরবারি হাতে নিয়ে আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করেন, আপনি আমাকে প্রহার করে আমাকে শাস্তি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের তরবারি নিয়ে বললেন, কি চাও উমর, বলো। নবী, আমি আপনার কাছে কালেমা পড়তে চাই। নবীজি বললেন, মঞ্চে বসো। হযরত উমর বলেন, কালেমা পড়ার জন্য মঞ্চে বসতে হবে, এটি আমার জন্য শোভনীয় নয়। নবীজি বলছেন, তোমার জন্য চাদর বিছিয়েছি উমর, তুমি চাদরের উপরে বসো। হাদিস শরীফের মধ্যে আছে, ফাখাযাহা ওয়া দাম্মাহা বিসাদরি। হযরত উমর সেই নবীজির চাদর মোবারকখানা মঞ্চের উপর থেকে নিয়ে তিনি বুকে জড়িয়ে ধরে বললেন, নবীজি গো, আসমানের নিচে জমিনের বুকে কি এমন কোন বেয়াদব আছে যে আপনার চাদরের উপরে পা রেখে বসতে পারে? হযরত উমর কালেমা পড়ে মুসলমান হলেন। আর সেই কালেমা পড়ার পরে হযরত উমরের জীবন ব্যবস্থা এমন হলো যে ৩১ লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান হলেন, আমিরুল মুমিনিন। অর্ধেক পৃথিবী মানে কত? ৩১ লক্ষ বর্গ মাইল। আর ৩১ লক্ষ বর্গ মাইলের শাসক হিসাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করলেন। আর সেই দেশের মধ্যে বাঘ আর বকরি এক ঘাটে পানি খায়, বাঘের সাহস নাই বকরির গলায় কামড় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া রাহমা। অতএব এই কোরআনের জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা যে উমর নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে হযরত উমরের সিনা খুলে গেল। আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়, নবীজির উপরে কোরআন নাজিল হচ্ছে, আগামীতে নাজিল হবে। তার আগে হযরত উমরের সিনার মধ্যে কোরআনের আয়াতটা চলে আসে। এরকম 22টা ঘটনা। কয়টা? 22টা। একটা দুটো ঘটনা নয়। একটা ছোট্ট ঘটনা বলি, টাইম আমার নাই। একটা ছোট ঘটনা বলি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের চতুর্দিকে 7টা চক্কর দিয়ে তওয়াফ শেষ করলেন। এখানে হাজী সাহেব আছেন। একটা তওয়াফে 7টা চক্কর দিতে হয়। কয়টা? 7 চক্কর শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের দিকে যাচ্ছিলেন।
তিনি সাফা মারওয়ার মাঝখানে সাই করবেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাফা মারওয়ার মাঝখানে সাই দৌড়াদৌড়ি করতে হবে। নবীজি কাবার তওয়াফ শেষ করে যখন সাফার দিকে যাওয়া শুরু করেছেন, ঠিক ওই মুহূর্তে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই হাত প্রশস্ত করে নবীজির সামনে ব্যারিকেড সৃষ্টি করে বললেন, নবীজি আপনি যান কই? নবীজি বললেন, ওমর আমি তো সাফা পাহাড়ে যাচ্ছি, মারওয়া পর্যন্ত সাই করব, মারওয়া থেকে সাফা 7টা চক্কর। হযরতে ওমর বলছেন, হুজুর আপনি ওটা করবেন ঠিক আছে, কিন্তু তার আগে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলছেন, ওমর তুমি নবী না আমি নবী, ফতোয়া তুমি দিবে না আমি দিব? কত কম! এখন তো মুড়ির দোকানদারও ফতোয়া দেয়, আমরা আলেমরা এখন ফেল পড়ে গেছি। হ্যাঁ, মুদি দোকানদার, রিক্সাওয়ালা, সেও কি দেয়? ফতোয়া দেয়। সে আমাদের সমাজের মধ্যে কত রকম এই নাই সেই নাই। আজকে মহামান্য রাষ্ট্রপতি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে এটাকে গেজেট প্রকাশের মাধ্যমে এটাকে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবনে আলোচনা করতে বাধা কোথায়? আপনি আলোচনা করেন, নবী করিম জন্ম নিয়েছেন পৃথিবীতে, তার জীবন ইতিহাস আপনি জানবেন, জানতে বাধা কোথায়? রবি ঠাকুরের ইতিহাস যদি জানতে বাধা নাই, কবি নজরুলের জীবনে জানতে যদি বাধা নাই, তাহলে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমার নবী কি বস্তির মানুষ নাকি? আমার নবী কি পৃথিবীর মধ্যে একজন অপরিচিত ব্যক্তি, যার সৃষ্টির জগতের আগমনের পূর্বে নবী এবং রাসূলদেরকে নিয়ে আল্লাহ বৈঠক করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ নিজেই আমার নবীর পরিচয় দিচ্ছেন যে আমি কিন্তু একজন রাসূল পাঠাচ্ছি। সেই রাসূলের নাম আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত ইনজিলে নবীর নাম। তাহলে তাওরাত ইনজিলে নবীর নাম, বাবা আদম সৃষ্টি হয়ে আমার নবীর নাম দেখেন আরশের গায়ে লেখা। কথা বল। তাহলে সেই নবীর জীবনী আলোচনা করতে বাধা হওয়া কখনো উচিত নয়। হ্যাঁ, পদ্ধতিগত দিকে যদি কোনো বিষয় থাকে আলোচনা করে ঠিক করা যাবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু বেদাত কই এক ছুরি দিয়ে সুন্নাহকে ধ্বংস করা যাবে না। অসংখ্য বেদাত যা আমাদের জীবনে প্রয়োজন। যেমন মাদ্রাসা করতে গিয়ে নাহু সরফ, বাংলা ব্যাকরণ যেমন দরকার, আরবি পড়তে গেলে আরবি ব্যাকরণ নাহু সরফ জানা দরকার। নাহু সরফ জানা এটা ওয়াজিব। এটা কি? নবীর যুগে এটা ছিল না। বুখারী খতম হয়, ইমাম বুখারী জন্ম নিয়েছেন আমার নবীর 194 বছর পর। তাহলে সেই বুখারী খতম হচ্ছে, আমরা অংশগ্রহণ করছি। এই মাদ্রাসা থেকে যে হাফেজগুলো বের হবে, সেই হাফেজের মাথায় আমরা পাগড়ি দেই। নবীর যুগে নবীর সাহাবীদের মধ্যে হাফেজের সংখ্যা ছিল 10,000। কত? সুবহানাল্লাহ বলবেন না? কত? 10,000 হাফেজ ছিলেন। নবী একজনের মাথায় পাগড়ি দিয়েছে, কোনো প্রমাণ নাই। কোন একজন সাহাবী হাফেজ হয়েছেন, তার মাথায় পাগড়ি দিয়েছে, কোনো প্রমাণ। কিন্তু আমাদের দেশে রেওয়াজ আছে কিনা? আমাদের দেশে ওই পত্রিকায় পোস্টারে লেখা হয় দিস্তারে ফজিলত উপলক্ষে, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই মাহফিল, আমরা বলি কিনা? এগুলো তো অহরহ চলছে। তো এই বেদাতগুলো কি চোখে দেখে না কেউ? এগুলোও তো বেদাত। কোন বেদাত আছে যে বেদাত ওটাকেই বলে যেটা ধর্মের ক্ষতি হয়। যেই বেদাত দিয়ে ধর্মের কোনো ক্ষতি নাই, সেই বেদাত নয়। কথা কর না? যেমন আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম আমার নবীর হাদিস নয়। আসসালাতু খায়রুম মিনান নাওম আজান এসছে স্বপ্ন যোগে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি তিনি স্বপ্নে দেখেছেন আজানের ফয়সালা হয়নি আগের দিন কেউ বলেছেন ঘন্টা বাজানো হোক, মানুষকে মসজিদে ডাকা হোক। কেউ বাধা দিয়েছেন যে না, এটা খ্রিস্টানদের কাজ, তারা ঘন্টা বাজাইয়া মানুষকে গির্জায় ডাকে। কেউ বলেছেন আগুন জ্বালাইয়া ধোঁয়া দেখে মানুষ নামাজে আসবে। আরেক দল সাহাবী বলছেন না, এটা আগুন পূজারীদের কাজ। একদল বলছেন যে না, আমরা লাঠির উপরে লাঠি মারি, বলছে না এটা ইহুদিদের কাজ। তাহলে আমাদের কোনটা? আজকে সিদ্ধান্ত হলো না, আজকের বৈঠক মুলতবি হয়ে গেল। আমার কথা বুঝেন তো? বৈঠক কি হলো? মুলতবি। নবীর সাহাবীরা যার নামাজ আদায় করে চলে গেলেন ঘরে।
এরপরে তো হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহ, নবীজির 4 জন মুয়াজ্জিন ছিলেন, হযরত আবু মাহজুরা, হযরত বেলাল ইবনে আবি রাবাহ, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহ। নবীজির এই 4 জন মুয়াজ্জিন, 4 জন মুয়াজ্জিনের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহ, এটা লম্বা নাম, আপনাদের কাছে একটু জড়তা মনে হবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, এটা অনেক বড় নাম নবীর এই মুয়াজ্জিনের। এই মুয়াজ্জিনের দিয়েই আমরা আজকের আজান, এই যতগুলো আজান দেখতেছেন, এই সমস্ত আজান আসছে কার থেকে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। যদি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আজানটা বর্তমান আমাদের এই যোহর আসর মাগরিবে পড়া হয়, আজানের মধ্যে 15টা বাক্য আছে। কয়টা? উনি স্বপ্ন যোগে দেখছেন যে বাঁশুরিওয়ালা একজন বাঁশি বাজাতে বাজাতে আসছে। উনি বাঁশুরিওয়ালাকে বললেন, রে বাঁশুরিওয়ালা, আমি মানুষগুলোকে নামাজের জন্য ডাকবো, তোমার একটা বাঁশি তুমি আমার কাছে বিক্রি করো। বাঁশিওয়ালা বললেন, না, এটা মুসলমানের কালচার, বাঁশি নয়। কতক্ষণ না? মুসলমানের কালচার কি নয়? বাঁশি নয়। বাঁশি নিয়ে থাকবে, এটা গান বাজনা ইত্যাদি, এর সাথে বাঁশির সম্পর্ক। মুসলমান ইস্তিমাহুল মালাহি মাসিয়াতুন, গানের মজলিসে বসা গুনার কাজ। কতক্ষণ? গান এটা একটা গুনাহ। ওয়াল জুলুসু বিহা ফিসকুন, গানের মজলিসে বসা এটা ফাসিকি মানুষের কাজ। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে যদি কেউ হাতে তালি দেয় বাহ বাহ, তাহলে তার বউ তালাক হয়ে যাবে, তার বউ থাকবে না। কথা বুঝতে পারছেন? অতএব বাঁশুরির মাধ্যমে তোমরা নামাজে আজানের স্থানে তোমরা বাঁশির আওয়াজ ব্যবহার করবে, হতে পারে না। বরং এর চেয়ে ভালো কতগুলো বাক্য আমি তোমাকে বলে দিই। তখন ওই বাঁশুরিওয়ালা এই 15টা বাক্য তাকে স্বপ্ন যোগে শিখাই দিছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্ন ভেঙে গেলে তাজা স্বপ্ন নিয়ে নবীজির কাছে দৌড়ায় আসলেন। নবীজি, কালকে সিদ্ধান্ত হয়নি, আজকে রাতে আমি একজন বাঁশুরিওয়ালার কাছ থেকে এই সিদ্ধান্ত পেলাম, সে আমার কাছে বাঁশি বিক্রি করে নাই, এই শব্দগুলো বলছে। নবীজি বললেন, শোনো, তুমি যে শব্দগুলো বাক্যগুলো উচ্চারণ করলে, আমি যখন পবিত্র মেহরাজে গিয়েছি, সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন আল্লাহর আরশের মেহমান হওয়ার জন্য আলমে লাসুদনা, আলমে জাবারুত অতিক্রম করে যখন রফরফে আমি চললাম, তখন এই আওয়াজগুলো আমি সেখানে শুনেছি। নবীজি বলছেন, রুইয়া কাহাক্কুন, তোমার স্বপ্ন কি সত্য। তিনি বললেন, তুমি তাহলে একটা কাজ করো, এখন ফজরের সময় তুমি বেলালকে ডেকে, ও বেলাল ও আন্দা সাউতান, বেলাল বজ্রকণ্ঠী, তার আওয়াজ অনেক মোটা, অতএব তুমি শব্দগুলো তাকে বলো, আর বেলাল জোরে জোরে বজ্রকণ্ঠী আওয়াজ দেখ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন পুরো আজান দিয়ে দিলেন, এই আজান শুনে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ 29 জন সাহাবী তারা নবীর কাছে ওই মুহূর্তে দৌড়িয়ে এসলেন। হযরতে ওমর নিজের গায়ের চাদরটা পর্যন্ত সামলাইতে পারেন নাই, খুশিতে আত্মহারা। ওই নবীজি এই হুবহু এই বাক্যগুলো আমরা সবাই স্বপ্নে দেখছি, একসাথে টেলিভিশনের মতো সবার কাছে রিলে হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের দায়িত্ব দিলেন বেলালকে। পরের দিন হযরতে বেলাল আজান দিতে যাইয়া তিনি বলে ফেলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি শুনে, কি রে, এটা তো আমি ওই মেরাজের রাতে শুনি নাই, এটা আবার বেলাল কি করলো? কতক্ষণ না, বেলাল আবার নতুন করে এটা আবার কি করলো? আজান শেষ হোক। আজান শেষ হওয়ার পরে তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, দা বেলাল, তুমি নবী না আমি নবী? তুমি এটা কি করলে? তুমি এটা পাইলে কোথায়? আমি কি তোমাকে বলেছি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, আমি চিন্তা করছি ফজরের সময় একটু ঘুমাই থাকে তো, কাজে এটা যোগ করে দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা উপকার হবে, এটা ডাক দিলে কি হবে? উপকার হবে। কিন্তু যোগ করছেন কে, বেলাল না আমার নবী? হাত উঁচু করে বলেন, যোগ করছেন কে? বেলাল। আমার নবী যোগ করেন না। নবীজি এখন কি করবেন? তিনি বলেন, বেলাল যোগ যখন করছো চলুক, চলতেই থাকুক। তাহলে যেই কাজটা নতুন হলেও ধর্মের উপকারে আসে, কতক্ষণ না, এটা ধর্মের, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা কি উপকারী না? নবী এটাকে সমর্থন করেছেন। এই জন্য বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যদি কোনো ব্যক্তি নতুন কিছু চালু করে ধর্মের মধ্যে, সেটা যদি ধর্মের উপকার হয়, যেমন মাদ্রাসা, এই হেফজখানার পদ্ধতি, প্রসেস, কথা বুঝতে পারছেন? এই সবগুলো বিষয়ে, তারপর আমরা তারাবির নামাজ পড়ছি, এই নিয়মগুলো, এগুলো
নতুন করে উদ্ভাবিত নতুন সৃষ্টি, এগুলো বেদাত কইয়া সবগুলো বাদ দিলে কিছুই থাকবে না আপনার। গায়ের কম্বলের মধ্যে পশম বাঁচতে বাঁচতে শেষ পর্যন্ত কম্বলই থাকবে না। কথা কি বুঝতে পেরেছি? এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, নতুন মোল্লা এসে গেছে আমাদের দেশে। ওরা এখন 20 টাকার তারাবি কেটে 8 টাকাত করছে। হাদিস একখানাই, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি রমজান এবং রমজান ছাড়া 8 রাকাত নামাজ পড়তেন। রমজান আর রমজান ছাড়া ইমাম বুখারী এটি কিতাবুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের মধ্যে, তাহাজ্জুদ সারা বছর পড়া যায়, রমজানেও পড়া যায়, রমজান ছাড়াও সবসময় পড়া যায় কিনা? প্রতি রাতেই তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। 365 দিন, এর 365টা রাতের মধ্যে আপনি যদি তাহাজ্জুদ পড়তে চান, পড়া যাবে কিনা? অবশ্যই যাবে। তো কাজী নবীজি বলছেন, মায়েশা বলছেন নবীজি রমজান এবং রমজান ছাড়া কয় রাকাত? 8 রাকাত নামাজ পড়তেন। এখন যারা 8 রাকাতকে তারাবি বলতে চায়, আমি তাদেরকে প্রশ্ন করি, আপনারাও প্রশ্ন করবেন যে রমজান মাসে 8 রাকাত তারাবি, রমজানের পরে কি আর কোনো তারাবি আছে? তাহলে 8 রাকাত তারাবি গেল কোথায় রমজানের পরে? কাজে এটা তাহাজ্জুদের হাদিস, এই হাদিসটা এটা তারাবির হাদিস না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি হাদিস কম বুঝেন আমাদের চেয়ে? 1500 বছর পরে আমরা মহাপণ্ডিত হয়ে গেলাম। আর হযরতে উমর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরপরেই তিনি লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি 20 রাকাত তারাবি ইমাম নিয়োগ করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, এবং সেই ইমামের পিছনে 20 রাকাত তারাবি চালু করেছেন। সাহাবীরা 20 রাকাত তারাবি পড়ছেন। এখন উমরের ইসলাম ধরবেন না এই নতুন মৌলবী রেড কাউ মৌলবী, আপনি তার ইসলাম নিবেন না ইসলাম নিবেন ওমরে ফারুকের? ওমরে ফারুক নবীজিকে কাছে থেকে সেই ইসলাম যেভাবে বুঝেছেন, আমরা সেভাবে আজকে বুঝতে চাই। আমার যুবকদেরকে তারা নষ্ট করে দিচ্ছে, আমরা আমাদের সমাজের মধ্যে নষ্ট হচ্ছি। কাজে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলছেন রাস্তা একটা, সোজা রাস্তা একটা, আর এর দুই পাশে আঁকাবাঁকা রাস্তা অনেক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে দাগ টেনে বলছেন হাযা সাবিলুর রুশদ সিরাতুল মুস্তাকিম, এটা সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। এই রাস্তায় নবী চলেন, রসুল চলেন, গাউস চলেন, কুতুব চলেন, আল্লাহওয়ালা চলেন, নেককার দিনদার পরেজগার চলেন। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি সিত্তাতা খুতুত, এর ডান পাশে 3টা আঁকাবাঁকা, বাম পাশে 3টা আঁকাবাঁকা, 6টা আঁকাবাঁকা রেখা টেনে তিনি বললেন ওয়াহাদি সুবুল, এগুলো অনেক রাস্তা। ওয়া আলা কুল্লি সাবিলিন শায়তান, আর প্রত্যেকটা রাস্তার মুখে এক একজন শয়তান দাঁড়ানো আছে। প্রত্যেকটির সাথে আরো 12টা রাস্তা, তাহলে 6 12 কত? 72। 6 12 কত? 72। আর সোজা রাস্তা কয়টা? একটা। কাজে 20 রাকাত এটা সোজা রাস্তা। জোরে করেন 20 রাকাত, এটা কি সোজা রাস্তা? আপনি আমিন নামাজের পরে জোরে বলবেন না, এটা সোজা রাস্তা। কথা কর না, এটা এক সময় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, সুন্নাহ থেকে সেটা তিনি বাদ দিয়েছেন। কথা বুঝতে পারছেন? তো কাজেই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই যে আল্লাহ তাআলা যেন মাহে রমজানকে বরণ করে নেওয়ার তৌফিক দেন। সকল বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত সুধী, আসলে আমি সময় নিয়ে এসেছিলাম 9টা পর্যন্ত, কিন্তু আপনাদের খাতিরে আমি 9টা 20 পর্যন্ত 25 পর্যন্ত সময় দিলাম। আগামীতে আবার কখনো যদি দেখা হয় আপনাদের সামনে দীর্ঘ আলোচনায় বসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। সবাই ভালো থাকুন। মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেব তিনি এসে যাবেন এবং আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে মাহে রমজান আমরা সকলেই যেন পালন করি, কোনো ওজরে যেন আমাদের বাচ্চারাও যেন বাদ না যায়, আমরা সেদিকে যত্ন নেব। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।